আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। লং টার্ম ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি কি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়? ধন্যবাদ ব্যারিস্টার রাহা। আমরা জানি যে শর্ট টার্ম ভিজিট যেটা সাধারণত স্ট্যান্ডার্ড ভিজিটর যেটা 6 মান্থের জন্য এটা অ্যাপ্লাই করা যায়, ঠিক একই সঙ্গে ইউকের যে লং টার্ম স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা যেটা মূলত ডোর ওপেন করে দেয় মাল্টিপল ভিজিটের জন্যে, এবং সেটা হতে পারে ওভার 2 ইয়ার্স, 5 ইয়ার্স অথবা 10 ইয়ার্স। কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করা উচিত কিংবা এই অ্যাপ্লিকেশন করার আগে যে জেনুইন ভিজিটার রিকোয়ারমেন্টসটা কী এবং অ্যাপ্লিকেশন প্রসেসটা কী, এটা জানা কিন্তু খুবই ক্রুশিয়াল। এবং কী কী এভিডেন্স এবং ডেমনস্ট্রেট করতে হবে যে তারা যে রিকোয়ারিং যে ট্রাভেল তাদের প্রয়োজন আছে সেটা। তো এই যে লং টার্ম ভিসা যেটি এটা একটি ফর্ম করে অফ দ্য স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা, এবং অ্যান অ্যাপ্লিকেন্ট তারা রিকোয়েস্ট করতে পারে এন্ট্রি ক্লিয়ারেন্সের জন্যে, যেটা ভ্যালিড হতে পারে ফর 2 ইয়ার্স, 5 ইয়ার্স অর 10 ইয়ার্স, এবং এটা অ্যালাউইং করবে মাল্টিপল জার্নি টু দ্য ইউকে ডিউরিং দ্যাট পিরিয়ড, এবং ম্যাক্সিমাম স্টে ফর ইচ ভিজিট ইজ 6 মান্থস। এখন আমি আলোচনা করব যে এই স্ট্যান্ডার্ড লং টার্ম যে ভিজিটর ভিসা আছে এটা কারা অ্যাপ্লিকেশন করতে পারে। বোথ ভিসা ন্যাশনাল এবং নন ভিসা ন্যাশনাল তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং ভিসা ন্যাশনাল যারা আপনারা জানেন তাদের জন্য কিন্তু এন্ট্রি ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে বিফোর ট্রাভেলিং টু দ্য ইউকে। আর নন ভিসা ন্যাশনাল যাদের মূলত তারা পোর্টে এসে তারা সিক করবে তাদের ভিজিটর ভিসার জন্য, এবং তখন তাদেরকে ভিসা দেওয়া হয়, সেটা ম্যাক্সিমাম 6 মান্থ হয়ে থাকে। তবে এখন যে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন আছে এটা কিন্তু অনেক কান্ট্রির জন্য ম্যান্ডেটরি, সেটা কিন্তু তাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখন রিকোয়ারমেন্টস ফর এ লং টার্ম স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আমার নলেজ শেয়ার করব। একটি লং টার্ম অ্যাপ্লিকেন্ট তাদেরকে অবশ্যই মিট করতে হবে সেম কোর ভিজিটর রুলস। তার মানে ভিজিটর রুলসের যেটা আছে সেটাই কিন্তু তাদেরকে এই লং টার্ম ভিজিটরের ক্ষেত্রেও কিন্তু সেটাই তাদেরকে স্যাটিসফাই করতে হবে। কারণ হচ্ছে যে আদার যে স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা আছে সেটাই কিন্তু এই লং টার্ম ভিজিটর ভিসাদের যারা অ্যাপ্লাই করে তাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে যে পার্ট সুইটেবিলিটি যেটা সেটার ভিতরে যেন না পড়ে, এবং সেটা কারণের জন্য রিফিউজ না হয়, এবং ইউকেভিআই কে স্যাটিসফাইড হতে হবে যে অ্যাপ্লিক্যান্ট ইজ এ জেনুইন ভিজিটর, এবং তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা ইউকে ছেড়ে চলে যাবে অ্যাট দ্য এন্ড অফ ইচ ভিজিট, এবং তারা ইউকেতে কোনো এক্সটেনশন চাইবে না, এবং ইউকেতে তারা থাকতে চাইবে না থ্রু ফ্রিকুয়েন্ট অর সাকসেসিভ ভিজিটের মাধ্যমে, এবং তারা ইউকেকে মেইন হোম হিসাবে তারা পরিগণিত করবে না। আর জেনুইনলি তারা এন্ট্রি সিকিং করছে, এবং সেটার পারপাস হচ্ছে পারমিটেড আন্ডার দ্য ভিজিটর রুট, এবং তারা আন্ডারটেক করবে না কোনো প্রফিটেড যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো, এবং তাদের সাফিসিয়েন্ট ফান্ড থাকতে হবে ফর অল রিজনেবল কস্ট, যেটা তারা কোনো কাজ না করে কিংবা পাবলিক ফান্ড না করে তারা ইউকেতে যতদিন থাকবে ততদিন তাদের নিজস্ব পাবলিক ফান্ড, নিজস্ব সাফিসিয়েন্ট ফান্ড ইউজ করবে, এবং তাদের রিটার্নিং অনওয়ার্ড যে ট্রাভেল কস্ট এবং ডিপেন্ডেন্স যারা থাকবে প্ল্যান যে অ্যাক্টিভিটিস সেগুলো কিন্তু তাদের এই সাফিসিয়েন্ট ফান্ডের মধ্যে কিন্তু কভার করতে হবে। আরও অন্যান্য যে বিষয়গুলো তাদেরকে স্যাটিসফাই করতে হবে যে প্রিভিয়াস ইমিগ্রেশন কোনো ব্রিচ আছে কি না, এটা ডিসিপশন ছিল কি না, আছে কি না, ক্রিমিনালিটি আছে কি না, এবং কন্ডাক্ট কনসিডার আন্ডার পার্ট সুইটেবিলিটি হিসাবে। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এই লং টার্ম ভিসার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এক্সপ্লেনিং করতে হবে যে কেন একটি লং টার্ম ভিসা ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য অ্যাপ্লিক্যান্ট। এই ক্ষেত্রে কিন্তু সেপারেট কোনো ইমিগ্রেশন রুলস নাই, যেটা মূলত অ্যাপ্লিকেন্টকে প্রমাণ করতে হবে যে তারা একটি রিকোয়ারিং নিড তাদের প্রয়োজন আছে, তার মানে যে ফ্রিকুয়েন্টলি ছাড়া তারা আসবে এটা কোনো প্রয়োজন আছে। তার তৎসত্ত্বেও
সেই ক্ষেত্রে যে কিন্তু তারা রিকোয়েস্টেড করতে পারে 2, 5 or 10 ইয়ার্স ডিউরেশন, এবং সেই ক্ষেত্রে তাদেরকে অবশ্যই এটা মেক সেন্স করতে হবে ইন লাইট অফ দ্য অ্যাপ্লিকেন্ট সার্কামস্টেন্স, মানে অ্যাপ্লিকেন্টের সার্কামস্টেন্স অনুযায়ী তারা যে এই 2, 5 এবং 10 ইয়ার্সের যে ভিজিটর ভিসা যাচ্ছে সেটা কিন্তু তাদেরকে বোঝাতে হবে তাদের সার্কামস্টেন্স অনুযায়ী, এবং অ্যান্টিসিপেটেড ট্রাভেল, সো এক্সপ্লেনিং অ্যান্ড এভিডেন্স দিস নিড ইজ হেল্পফুল। তাদেরকে এভিডেন্স এবং এক্সপ্লেন করে কিন্তু প্রমাণ করতে হবে যে কেন তারা এই 2 বছর, 5 বছর কিংবা এই 10 বছরের জন্য তারা এই ভিজিটার ভিসা তারা চাচ্ছে। এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট এই লং টার্ম ভিজিটার ভিসার ক্ষেত্রে। এবং অ্যাপ্লিকেশন শুড বি এক্সপ্লেন যে এই যে প্যাটার্ন এবং যে পারপাস ফর রিপিট ভিজিট, সেটার ব্যাপারে যে কেন অ্যাপ্লিক্যান্ট কন্টিনিউ করবে টু মেনটেন দেয়ার মেন হোম এবং পার্সোনাল, সোশ্যাল এবং ইকোনমিক লাইফ আউটসাইড দ্য ইউকে। আর তাদেরকে এক্সপ্লেনিং করতে হবে যে এটা কনসিস্টেন্ট আছে কিনা উইথ দেয়ার যে এমপ্লয়মেন্ট আছে, বিজনেস আছে, ফ্যামিলি রেসপন্সিবিলিটি আছে, ফিনান্সেস আছে এবং প্রিভিয়াস ট্রাভেল, এটার সঙ্গে কিন্তু তাদের কনসিস্টেন্স হতে হবে। It can also address whether there are likely to be any changes in the applicant's circumstances over the during of the visit, এবং তাদের সার্কামস্টেন্স চেঞ্জ হবে না যখন তারা ইউকেতে ভিজিট করবে। ধন্যবাদ।